নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে, হার্দিক পান্ডিয়া নিয়ে বা অজিঙ্ক্য রাহানের পর কেকেআর ক্যাপ্টেন কি হবে সেই নিয়ে। মানে সত্যি বলছি, এই ভিডিওটা বানানোর কোনো প্ল্যানই ছিল না আমার, বাট তোমাদের থেকে এত কমেন্ট আসছে, কিছু ভাইয়েরা কেকেআর সমর্থক ভাইয়েরা খালি এত প্যানিক করছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে হার্দিক পান্ডিয়া সিএসকেতে চলে গিয়েছে। আমি তো শুনে অবাকই হয়ে গেলাম যে হার্দিক সিএসকেতে চলে গিয়েছে। বাট তারপর চেক টেক করে যা বুঝলাম যে আমি লাস্ট যে কভার করেছিলাম সিএসকের তরফ থেকে ইন্টারেস্ট আছে সেটাই ঠিকঠাক খবর ছিল, তারপর থেকে নতুন করে কিছু খবর আসেই নি। বাট আমরা যেমন কিছুদিন আগে ভাবছিলাম হার্দিক কেকেআরে প্রায় চলেই এসেছে, সেরকম সিএসকে ফ্যানেরা এখন ভাবছে হার্দিক সিএসকেতে প্রায় চলেই গেছে। বাট ডিল কিন্তু এখনো কোনো কিছু হয়নি। তার মানে এমন নয় যে হার্দিক সিএসকেতে যাবে না, সেরকমটা আমি বলছি না, বাট এখনো অবধি কিছু হয়নি। এবার ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ, হার্দিকে সিএসকে কেকেআর দুই দলের প্রতি ইন্টারেস্ট আছে এবং এখন হয়তো দাঁড়িয়ে সিএসকে ফ্রন্ট রানারে যে খবর বেরোচ্ছে সেটা যদি সত্য হয় সেই ক্ষেত্রে, যদিও আমি যে সমস্ত সোর্সকে ট্রাস্ট করি সেই জায়গা থেকে এখনো এই রিপোর্টগুলো আসেনি। বাট তারপরও যেরকমটা শোনা যাচ্ছে যে শিভম দুবের সঙ্গে আনসেল কম্বোজ বা ডিউয়েল্ড ব্রেভিস দিয়ে দিতে পারে সিএসকে, সেই টাইপের প্লেয়ার কি দেবার ক্ষমতা কেকেআরের আছে বা কেকেআর দিতে চাইবে, সেটা একটা বড় প্রশ্ন। মানে তোমাকে সেক্ষেত্রে হয়তো সিএসকের অফারকে ম্যাচ করে মুম্বাইকে খুশি করতে হলে অঙ্কুশ রঘুবংশী প্লাস হর্ষিত রানা এই টাইপের অফার দিতে হবে। আর এই টাইপের অফার দিয়ে দুটো টিমের মেন প্লেয়ার হারানোর থেকে হার্দিককে ছেড়ে দেওয়াটা হয়তো বেশি বুদ্ধিমানের কাজ হবে। অবভিয়াসলি কেকেআরের এই টিমে একটা লিডার লাগবে। কেউ কেউ তো দেখছি অজিঙ্ক্য রাহানে অবসর নেবার পরও প্রশ্ন করছে, দাদা এবার কেকেআরের ক্যাপ্টেন কে হবে? ভাই নো ডিসরেসপেক্ট, বাট অ্যাজ এ কেকেআর ফ্যান তোমার খুশি হওয়া উচিত অজিঙ্ক্য রাহানের রিটায়ারমেন্টের পর। এবং রাহানেকে ছাড়াই কেকেআর প্ল্যান করছে, এটা নিয়ে এত ভেঙে পড়ার কি আছে? এটা নিয়ে এত প্যানিক করার তো কিছু নেই। দেখো, আমি আবারও একটা জিনিস বলছি, এখন সব কিছু রিউমোর ঘুরছে, এর মানে এই নয় যে হার্দিক আসবে না। হার্দিক কেকেআরে আসতে পারে, সেই চান্স এখনো ভালো রকমই আছে। দেখা যাক সেটা কি হয়। তবে যদি ইনকেস হার্দিক পান্ডিয়াকে কলকাতা নাইট রাইডার্স না পায়, বাকি ক্যাপ্টেন্সি অপশন কারা সেই নিয়েও আমরা একটা ভিডিওতে ডিটেলে আলোচনা করেছিলাম। আর অত ডিটেলে এখন আলোচনা করছি না। এবার সেই রিটেনশন হবে যখন, অপশন হবে যখন, তার আগে এরকম ডিটেল ভিডিও পাবে। তো যদিও সংক্ষেপে যদি আলোচনা করি, যদি আমরা হার্দিককে লাস্ট অব্দি না পাই, আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্সের লাগবে তো একটা লিডার। এবং সেখানে বেন স্টোকস এখন ইংল্যান্ড টিম থেকে অবসর নিয়ে নিয়েছে, ওর থেকে বেটার লিডার তুমি পাবে না। কলকাতা হার্দিককে না পেলে, হার্দিককে পেলে লং টার্ম 4 বছরের প্ল্যানিং করতে পারে তাকে ক্যাপ্টেন রেখে, বাট হার্দিককে না পেলে আপাতত 1 বছরেরই প্ল্যানিং করবে। সেখানে দলের মধ্যে থেকে কাউকে ক্যাপ্টেন করতে হলে রিঙ্কু সিংকে একটা মরসুম দিয়ে দেখতে পারে রিঙ্কু সিং কেমন করছে, যেহেতু টিমের ভাইস ক্যাপ্টেন। আর এই টিমে রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী দুজন সিনিয়র ইন্ডিয়ান প্লেয়ার এখন। এবার বরুণ এই সময় ফর্ম হারিয়েছে, তার উপর এখন ক্যাপ্টেন্সির প্রেশার না দেওয়াই বেটার। রিঙ্কু সেই তুলনায় ক্যাপ্টেন্সিতে বেশি এক্সপিরিয়েন্স, ইউপির হয়ে ক্যাপ্টেন্সি করেছে, ইউপি টি20 লেগে ক্যাপ্টেন্সি করেছে, কেকেআরের ভাইস ক্যাপ্টেন। তো ভারতীয় অপশানদের মধ্যে একটা রিঙ্কু সিংয়ের হাতে ক্যাপ্টেন্সি তুলে দেওয়া যেতে পারে, যেটা সব থেকে সেফ অপশান হতে পারে। আমি বিদেশি সুনীল নারায়ণের মতো অপশানের দিকে আপাতত যাব না, কারণ নারায়ণকে আমরা বাকি যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিতে ক্যাপ্টেন্সি করতে দেখেছি অতটা অ্যাক্টিভ পাইনি, এটা সত্যি কথা। নারায়ণ আমাদের গোট, নারায়ণ আমাদের সব থেকে সেরা প্লেয়ার। তারপর এই একটা বিষয়ে তো নারায়ণকে আমরা অতটা সাকসেসফুল হতে দেখিনি, সেটা একটা ফ্যাক্টর থাকছে। আর নয়তো আমি বলবো বেন স্টোকসের জন্য যাও। হ্যাঁ, অবভিয়াসলি বেন স্টোকসের জন্য যাওয়া মানে তোমাকে হয়তো পাথিরানার মতো একটা প্লেয়ারকে স্যাক্রিফাইস করতে হবে। বাট যদি আমরা লজিক্যালি ভেবে দেখি, এই টিমে আমরা অবভিয়াসলি দেখতে চাই হর্ষিত রানা, পাথিরানার সঙ্গে সৌরভ দুবে অথবা কার্তিক ত্যাগীর একটা বোলিং অ্যাটাক, যেটা মারাত্মক একটা বোলিং অ্যাটাক হতে পারে। বাট পাথিরানা এবং হর্ষিত রানা তোমার টিমে দুজন মেন ফাস্ট বোলারই কিন্তু এখন রীতিমতো ইনজুরি সমস্যায় ভুগছে। এবং ফাস্ট বোলারদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট এজ পর্যন্ত 26-27 বছর পর্যন্ত কিন্তু তারা ইনজুরি সমস্যায় ভোগে। এবং যেই সময়টায় ফাস্ট বোলাররা বেশি ইনজিওর্ড হয়, সেই পর্যায়ে এখন হর্ষিত রানা বা পাথিরানার মতো প্লেয়াররা আছে। আমরা বুমরাকে দেখেছি, কামিন্সের মতো প্লেয়ারকে দেখেছি প্রচুর ইনজিওর্ড থাকতে। ফলে সেখানে কি তুমি সেই রিস্কটা নেবে যে দুজন তোমার টিমের মেন ফাস্ট বোলার, বাট দুজনই ইনজুরিতে রীতিমতো পড়ছে, বারবার ইনজুরিতে পড়েছে লাস্ট 1 বছরে, এবং সেখানে সেই দুজনের উপর ভরসা করে আবারও আইপিএলে যাওয়া কিন্তু একটা রিস্কের ব্যাপার হতে পারে। ইভেন কার্তিক ত্যাগীকেও আমরা এই প্রথমবার এত বড় একটা মরসুমে কন্টিনিউয়াসলি খেলতে দেখেছি। সৌরভ দুবেরও রীতিমতো এতদিন ধরে কেরিয়ারে প্রচুর ইনজুরি কনসার্ন ছিল। সেখানে হয়তো বুদ্ধিমানের কাজ এটা হতে পারে যে পাথিরানাকে ছেড়ে দিয়ে সেখানে আরেকটা অন্য বিদেশি বোলার নিয়ে আসে, যে সে কাজ চালিয়ে দিতে পারবে দরকার পড়লে। মোজারাবানিকে রেখে দেওয়া ব্যাকআপ হিসেবে তুমি জোশ টাংয়ের মতো প্লেয়ারকে ট্রাই করতে পারো পাথিরানার জায়গাতে, এবং তারই সঙ্গে বেন স্টোকসের মতো একটা প্লেয়ারকে নিয়ে আসা। বেন স্টোকস আসা মানে তুমি অনেকগুলো ফ্যাক্টর কিন্তু পাবে। আমি ব্যাটিংটা ধরছিই না, তারপরও তুমি বেন স্টোকস এমন একটা প্লেয়ারকে পাবে যে 4 ওভার তোমাকে বল করে দেবে, যে কোনো মানে জায়গাতে বল করতে পারে যে কোনো সময়ে। তারই সঙ্গে তুমি একটা প্রপার লিডার পাবে, ভালো ক্যাপ্টেন পাবে, এবং তারই সঙ্গে একটা আইকন পাবে।
ফলে সেই জায়গাতে বেন স্টোকস একটা আদর্শ অপশন হতে পারে। ব্যাটিংটা তো তার সঙ্গে এক্সট্রা, আর আমি বেন স্টোকস এলে তাকে টপ 3-তে ব্যাট করাবো। অ্যাজ এ ফিনিশার আমি দেখতে চাইবো না, কারণ সেখানে বেন স্টোকস সাকসেসফুল হবে কিনা আমরা জানি না। বাট সেই জায়গাতে যদি তোমার টিমে ফিন, অ্যালেন এবং রঘুবংশী ওপেন করে, 3-এ খেলাও বেন স্টোকসকে, একটা লেফট হ্যান্ডেড ফ্যাক্টর ঢুকে গেল, 4-এ খেলাও গ্রিনকে, দেন 5 নম্বরে আর একটা সলিড ইন্ডিয়ান ব্যাটসম্যান নিয়ে আসো, তেজস্বী ভালো করলে তাকে ট্রাস্ট করতে পারো, দেন 6-এ রিঙ্কু, 7-এ অনুকূল, 8-এ হর্ষিত, 9-এ সুনীল নারায়ণ, 10-এ কার্তিক ত্যাগী অথবা সৌরভ দুবে, 11-এ বরুণ চক্রবর্তী, পারফেক্ট লাইন আপ। তার সঙ্গে তুমি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আর একটা এক্সট্রা ব্যাটসম্যান ইজিলি খেলিয়ে দিতে পারবে এই লাইন আপে, যেখানে তুমি মনীষ পান্ডেকে ট্রাস্ট করতে পারো, অথবা তুমি চাইলে আর একটা সৌরভ দুবে, কার্তিক ত্যাগীকে একসাথেও খেলাতে পারো। অপশান খোলা থাকবে এবং তুমি একটা ভালো লিডার পাচ্ছ। তো সেই জায়গাতে হার্দিককে না পাওয়া গেলে আমি চাই কেকেআর বেন স্টোকসের জন্য যাক, যদিও আগে আমরা বেন স্টোকসের থেকে আইপিএলে সেরকম কমিটমেন্ট পাইনি, তবে এখন যখন সে রিটায়ার করে গিয়েছে সেই কমিটমেন্টটাও সে দেখাবে। বাকি আরও ডিটেল আলোচনা তো আমাদের চ্যানেলে হতে থাকবে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আমাদের ইনস্টাতেও ফলো করে নিতে পারো আরও আপডেটের জন্য। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, লাইক শেয়ার করে দিও, বাই বাই।